হ্যালো ফ্রেন্ডস, আজ আবার একটা নতুন ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 2026 সাল এসে গেল, তারপর জানুয়ারি মাসও শেষ হতে চলল। ক্যালেন্ডারটা অনেকেই বানিয়েছে, তো এটা দেখে আমার খুব ভালো লাগলো। তো আমি ভাবলাম আমিও বানিয়ে ফেলি। আর একটা ভাই কমেন্ট করেছে 2026 সালের ক্যালেন্ডার তৈরি করার জন্য। তো এখন আমি ক্যালেন্ডারটা বানিয়ে নিই। তোমরা ক্যালেন্ডারটা দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করতে ভুলো না। তার জন্য আমি নিয়েছি কয়েকটা কালার আর আর্ট পেপার। আজকে আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে ChatGPT খুলতেই একটা মজার গল্প দেখলাম, তো ভাবলাম তোমাদেরকে শুনিয়ে দিই। এক গ্রামে থাকতো গোপাল কাকা আর তার বউ। গোপাল কাকার সবচেয়ে বড় শত্রু কে জানো? না না, তার বউ না, শত্রু ছিল ঘড়ি। গোপাল কাকা সব সময় দেরি করত। বাজারে গেলে বাজার বন্ধ, নেমন্তন্নে গেলে ভাত দেওয়া শেষ, আর বিয়ে বাড়িতে গেলে বরযাত্রী ফিরে চলে গেছে। একদিন গোপাল কাকার বউ বলল, শোনো, তুমি যদি কালকে ঠিক সময়ে হাটে না যাও তাহলে আর ভাত পাবে না। গোপাল কাকা তো ভয় পেয়ে গেল। গোপাল কাকা ভাবল কিছু একটা করতেই হবে। পরের দিন ভোর 4টেই উঠে চিৎকার করে বলল, ওরে বাবা, সকাল হয়ে গেছে। আকাশে তখনও চাঁদ, মোরগ ঘুমাচ্ছে, গোটা গ্রাম ঘুমাচ্ছে, শুধু গোপাল কাকা জেগে আছে। হাটে গিয়ে দেখে একটা গরুও নেই, একটা মানুষও নেই, কোথাও একটা কাকপক্ষীও নেই, শুধু একটা কুকুর বসে হাঁ করে তাকিয়ে আছে। গোপাল কাকা কুকুরকে বলল, কিরে, হাট আজ বন্ধ নাকি? কুকুর যেন চোখে চোখে বলল, কাকা, আপনি একটু বেশি আগে ভাগে এসে ফেলেছেন মনে হচ্ছে। লজ্জায় গোপাল কাকা একাই ঘুমিয়ে পড়ল গাছের নিচে। তার ঘুম ভাঙল ঠিক দুপুর 12টার সময়। চোখ খুলে দেখে সে হাট জমজমাট, লোকজন হাসছে, আর তার বউ সামনে দাঁড়িয়ে আছে। বউ বলল, কি হলো, ঠিক সময়ে এসেছো তো, কিন্তু ভুল দিনে। গোপাল কাকা তখন আকাশের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, ঘড়ির সঙ্গে যুদ্ধ করা আমার দ্বারা হবে না। ঠিক সেই দিন থেকে গোপাল কাকা সিদ্ধান্ত নিল সময়কে ধরতে যাবে না, সময় যেভাবে আসে সেইভাবেই চলবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার ফিরে আসছি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।